বাঙালিদের ঝাঁঝালো সর্ষে ইলিশ, যেটার নাম শুনলে জিভ থেকে জল চলে আসে। আজকের রেসিপি সর্ষের ইলিশ। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাই চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের ইলিশ নিয়ে চলে এসেছি। এগুলোকে প্রথম কিন্তু আমি কেটে নেব। ইলিশ মাছের প্রথম আমি পাখনাগুলোকে কেটে নেব। এবার ইলিশ মাছের আমি আঁশ তুলে নিচ্ছি। আঁশ আমি তুলে নিয়েছি, এবার মাছটাকে আমি কেটে নেব। মাছের পিসগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। পিসগুলোর সাইজ আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি কিন্তু এভাবে কেটে নিচ্ছি। একটা মাছকে কিন্তু আমি কেটে নিয়েছি, আরও একটা মাছকে আমি কেটে নেব। মাছগুলোকে কিন্তু আমি পিসির বাড়ি থেকে এনেছি, অনেকগুলো মাছ আনা হয়েছে, তার মধ্যে আমি দুটো মাছ নিয়ে এসেছি রান্নার জন্য, আর বাকিগুলোকে কিন্তু বাড়িতে রান্নার জন্য রেখে দিয়েছি। এটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকেও কেটে নেব। এই মাছটাকেও কিন্তু একই সাইজ করে আমি কেটে নিচ্ছি। দুটো মাছকে আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে ঝুড়ির মধ্যে আমি তুলে নেব। সবগুলো মাছকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার বেলার মধ্যে আমি ঢেলে নেব। দুটো বেলা নিয়ে নিয়েছি, দুটো মাছ নিয়েছি, তার জন্য দুটো কিন্তু রান্না করব। একটা সর্ষে ইলিশ রান্না করব 4টে মাছ নিয়ে, আর 4টে পিস নিয়ে কিন্তু আমি ঝিঙের ঝোল রান্না করব। তার জন্য 4টে একটা বেলার মধ্যে নিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। 2 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে সর্ষের তেল, হলুদ, লবণকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষে ইলিশ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি বেটে নেব। এটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, একদম মসৃণ করে কিন্তু বেটে নিয়েছি। বাটবার পর কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন, আমি কিন্তু আর ছাঁকবো না, এভাবেই কিন্তু রান্না করব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। প্রথম আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, তার জন্য কিন্তু কড়াটাকে গরম করে নেব। কড়াটাকে কিন্তু ভালো করে গরম করার পর কিন্তু মাছগুলো দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে, তুলবার সময় অসুবিধা হবে। তার জন্য কিন্তু মাছটাকে ভাজবার আগে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। এবার তেলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি। তেল আমি দিয়ে দিয়েছি, এবার চারদিকটা লাগিয়ে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মাঝারি করে ভেজে নেব। খুব বেশি কড়া করলে খেতে কিন্তু তত একটা ভালো লাগে না, তার জন্য মাঝারি করে কিন্তু আমি ভেজে নেব। মাছগুলোর একদিকটা হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেব।
মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার অন্য দিকটাও কিন্তু হালকা করে ভেজে নেব। মাছগুলোর দুদিকটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। একটা একটা করে কিন্তু মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজবার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি। আমি ওই তেলেই কিন্তু রান্না করব, আলাদা করে কিন্তু আর তেল দিলাম না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নেব, একদম কিন্তু লাল করে ভাজবো না। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ কিন্তু আমি আদা বাটা নিয়েছি। এবার আমি আদাকেও ভেজে নেব। আদার যে কাঁচা ভাবটা আছে সেটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তার চাইতে কিন্তু খুব বেশি ভাজবো না। আদার কিন্তু কাঁচা ভাবটা কেটে গেছে, এর চাইতে কিন্তু আর বেশি ভাজবো না। আমার আদা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এবার এটাকে আমি ধুয়ে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু যা দেওয়ার একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, আর কিন্তু জল দেব না। একদম অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি পছন্দ করেন দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি একদম কিন্তু অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু মাছগুলোকে দেব না, ঝোলটা ফুটতে আরম্ভ করলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার ভেজে রাখা কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটিয়ে কিন্তু আমি রান্না করে নেব, তাহলেই কিন্তু সরষে ইলিশ হয়ে যাবে। ঝোলটাকে কিন্তু আমি 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি, একদম কিন্তু ঘন হয়ে গেছে, আর ঘন করব না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। যে সরষে ইলিশটা খেতে কিন্তু ভালো হবে, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু সরষে ইলিশ একদম হয়ে গেছে। সরষে ইলিশ থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু কত সুন্দর হয়ে গেছে দেখুন। সরষে ইলিশটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে এসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।